আগে সিঁড়ি ছিল। ওইদিকে তো আরো আছে কাকা, ওইদিকে ওই যে দেখা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা যে স্থানটিতে এসেছি এই স্থানটি মাকনা, তাবুক শহরের মাকনা আলবেদা নামে একটা জায়গার মধ্যে। এই জায়গাটা পরিচিত আমাদের আদি হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুরবাড়ি নামে। এটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুরবাড়ি। এই পাহাড়ের ভিতরে মুসা আলাইহিস সালাম থাকতেন, এখানে আসছেন, থেকেছেন দীর্ঘদিন যাবৎ। আমি প্রথমত নিচে যে গুহাটা আছে এই গুহাটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। পাথর দেখেন, তখনকার সময়ে দেখেন পাথর কত সুন্দর করে কাটছে। পড়ে গেছিলাম। এই দেখেন এই জায়গাটা কিভাবে করছে। এটা কি ছিল? ওই পাশে দিয়ে আবার মনে করেন যে অন্য গুহার লগে অন্য রুমের সাথে সংযোগ আছে। দেখেন এই আরেকটা গুহাতে চলে আসলো। ঠিক আছে, আল্লাহু আকবার। এটা কি কারণে করছে? হয়তো শুইতো এখানে, নাকি এখানে শুইতো মনে হয়। তখন মানুষ তারা লম্বা লম্বা ছিল না? কোন দিকে সুন্দর ভাই? এইদিকে সুন্দর, এই জায়গা আরেকটা আছে। হ্যাঁ, এই জায়গায় তো আরেকটা আছে। আচ্ছা এই গর্ত তো দেখে নেই। এটা মনে বড় ওই না, এইটার ওইটা সেম আমরা পিছনে যাই, চলেন। আচ্ছা ওই পাশে বিলে আর সুন্দর। আসলে পুরোনো দিনের ঐতিহ্য বা ইসলামের যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিল নবী রাসূল, তাদের কিছু এই অলৌকিক বৈশিষ্ট্য বা তাদের রেখে যাওয়া স্মৃতিগুলা দেখতে খুবই ভালো লাগে। মানে যেটা বয়ান করার মতো না। ঠিক আছে, সম্ভবত এখানেও ওইরকম বানানো চাইছিল, বাট হয়তো হ্যাঁ ওইটাই হয়তো ভেঙে গেছে। দেখেন এগুলো কিন্তু পুরো পাথর, একদম পাথর। এগুলা ভাঙতে কতটা কষ্ট হয়েছে তখনকার সময় চিন্তা করেন। কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ, আমরা দেখতে পাচ্ছেন দূরে আমি নিয়ে যাচ্ছি ওইখানে এরকম ছিল। এখানে অনেক বাড়িঘর আছে, উপরে অনেক বাড়িঘর আছে। আমি নিয়ে যাচ্ছি উপরের দিকে। হ্যাঁ, সত্যি দেখার মতো জায়গাটা, আর গা শিরিয়ে ওঠার মতো ব্যাপার। তখনকার সময়ে মানুষের কাছে ওরকম অস্ত্র ছিল না যে মানুষ সুন্দর করে কাটবে। কিন্তু এই কারুকার্যগুলো দেখেন কত সুন্দর করে আল্লাহ তাদেরকে, অবশ্যই আল্লাহ সাহায্য সাহায্য পাইছে, যার কারণে এত সুন্দর করে করতে পারছে। মাশাআল্লাহ, ভাবার মতো। দেখেন কি সুন্দর করে কাটছে তখনকার সময়। সম্ভবত এগুলো রুম বানাইছে, রুম ছিল।
দেখছেন, ভাবার মতো বিষয়। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ কেউ আগে আসছে, তখন এই সিঁড়ির ব্যবস্থা ছিল না। এখন হয়তো বা অনেক লোক আসে, দেখে, পর্যটক বেশি আসে, যার কারণে দেশের সরকার বাইরে এখানে যারা কর্মকর্তা আছে তারা নিজের উদ্যোগে এখানে শর্টকাট করার জন্য এই রাস্তা বেছে নেব, এই সিঁড়ি দিয়ে দিছে আর কি। সো খুব ভাববার মতো বিষয়, আর দেখতে খুব ভালো লাগতেছে এরকম পরিবেশে এসে এরকম একটা প্রদর্শন দেখে সত্যি খুব ভালো লাগতেছে। পাহাড়টার মধ্যে যাব। এই যে এখানে যে গুহাটা আছে, এটা হয়তো কোনো সম্মান বেশি থাকতো, ঠিক আছে। দেখেন এখানে যে ভিতরে ঢোকার আগে এই দেখেন কি সুন্দর কারুকাজ আছে, দেখেন কি সুন্দর কারুকাজ আছে, ঠিক আছে। ওগুলা এইরকম কারুকাজ অন্য ঘরের মধ্যে দেখি নাই, ঠিক আছে। বর্তমানে এখানে কেউই থাকে, জাস্ট একটি পর্যটক কেন্দ্র, এখানে পর্যটক আসবে, দেখবে, সে বিদায়। হ্যাঁ, এগুলা ওপেন করে রাখছে। এরকম ভাবে আরো আছে, এরকম ভাবে, ঠিক আছে। পাশের রুমটাতে যাবো, হ্যাঁ এখান দিয়ে আসতে হবে। আমাদের হাতে সময় কম, যার কারণে আমি ঘুরে ঘুরে সব পাহাড়গুলোতে আমি যেতে পারলাম না, তাই আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। এইদিকে অনেকগুলো রুম আছে, ডানে বামে আপনি দেখতে পাচ্ছেন। পর্যটক কেন্দ্র লোক গেছে এখানে, দেখেন ওইখানে অনেক রুম আছে। পাহাড়ের চারপাশে এই দেখেন, এখানে রুম আছে, ওই পাশে রুম আছে, চারপাশে অনেক রুম আছে। তো এখানে মোটামুটি যেটাকে আমরা বাংলা ভাষায় গ্রাম বলে থাকি, গ্রামের মতোই পাহাড় জুড়ে মানুষের বিস্তৃত ঘর বাড়ি ছিল। দেখেন আমি উপরে চলে আসছি, এখানে একটা রুম আছে, দেখেছেন।